এই যে টিকা দেয়া হয়নি 4.5-5 মাস, কারো কিন্তু খেয়ালও নেই, আমলে নেওয়া হয়নি বিষয়টি। তো এটা তো অত্যন্ত দুঃখজনক। এখন যখন মৃত্যুর ঘটনা ঘটছে তখন আমাদের এই পুরনো কথা মনে পড়ছে। জি, শেষ করব, আমি কামাল ভাইকে দিয়ে শেষ করতে চাই। কামাল ভাই আরেকটি খবরের শিরোনাম হয়ে যান তিনি নিজেই, সাকিব আল হাসান। তিনি কথা বললেই সেটি খবরের শিরোনাম হয়ে যায়। তিনি দেশে থাকুক না থাকুক, দলে থাকুক না থাকুক, একটি গণমাধ্যমে তিনি বলেছেন যে তার নামে যে মামলা আছে 1 কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে। তিনি এরকম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। তো তিনি অভিযোগ করেছেন বলে সেটা অভিযোগ তা নয়, এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক। এতগুলো হত্যাকাণ্ড ঘটল, মামলা হয়েছে শত শত, কিন্তু মোটিভে যেটা বোঝা যায় যে মামলাগুলো হয়েছে বিচার না করার জন্য। তাহলে কী জন্য করা হয়েছে? পুলিশের ভাষায় সামারি করার জন্য। অর্থাৎ মামলা একটা ব্যবসা, এটার শিকার তিনি হয়েছেন, তিনি জানিয়েছেন। তিনি না জানালেও আমাদের কাছে কিন্তু বিচ্ছিন্ন বহুত খবর আছে এরকম, যে ধারে কাছেও ছিলেন না, অথবা আসলেই প্রতিপক্ষ ছিলেন, অথবা আওয়ামী লীগের ধারে কাছে তার বিচরণ ছিল, যে তাকেও একটু আসামি করে দিতে হবে হত্যা মামলায়, যেটা আমাদের সাংবাদিকদের কারো কারো ক্ষেত্রে হয়েছে। তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ ছিল বা আছে, সেগুলো অবশ্যই ট্রায়ালে আনা যেত। অথবা বিভিন্ন পেশাজীবী অনেকে আছেন যে যারা আওয়ামী লীগ সম্পৃক্ত ছিলেন বা আওয়ামী লীগের ধারে কাছে তাদেরকে দেখা গেছে বিভিন্ন সময়, তাদেরকেও হত্যা মামলার আসামি করে ফেলা হয়েছে। এবং ওখান থেকে অর্থাৎ কিছু ইনকামের একটা চিন্তা, এই যে আমরা স্বাস্থ্য নিয়ে আলাপ করলাম যে ডক্টর ইউনূসের খেয়াল ছিল না ওইদিকে, চুক্তি নিয়ে আলাপ করলাম যে রাজনৈতিক দলগুলো বোধহয় খুব একটা খেয়াল করেনি, কিন্তু এই মামলার নামে যে একটা বাণিজ্য আছে এটা খেয়াল করবার যথেষ্ট লোক বাংলাদেশে আছে। সেটা আমরা দেখেছি, সেই 71-ও ছিল, সেই 90-এর গণ আন্দোলনও ছিল, আমরা দেখেছি আমাদের সাথে আছেন। কিন্তু তিনি আছেন ভিন্ন ট্রেডিংয়ে, ভিন্ন ট্রেডিং আছে, তার ব্যবসা বাণিজ্য আছে, থাকছেন আমাদের সাথে। এটা আমরা দুঃখজনকভাবে 24-এও দেখলাম যে রাস্তায় আছেন, বিলাপ করছেন, কাঁদছেন, কিন্তু তিনি যে ভিতরে ভিতরে মামলার তালিকাও করছেন, আসামির তালিকাও করছেন, এর সাথে তারা আবার একা আছেন, বিষয়টা তা নয়। একসময় আমরা গায়েবী মামলার শব্দটা খুব শুনতাম। 24 এসে এটার যে কী নাম দেবো এখন আমি নিজে ভেবে পাচ্ছি না, যে কাকে কাকে আসামি করা যায়, কিভাবে তার সাথে সামারি করা যায়। ওই চক্র যে এই রাজপথে হয়তো আজিজ ভাই বা আমি আমাদের আশেপাশেই ছিলেন, আমরা বোধহয় টের পাইনি। এখন দু একটা ঘটনায় একটু একটু করে টের পাচ্ছি, যেটা আপনি সর্বশেষ এই উদাহরণটা দিলেন। হয়তো আগামী 2-3 দিন এটা চলবে, কিন্তু আমাদের দেশে এখন ইস্যুর এত তোড়, হয়তো দেখবেন আরো বড় অ্যামাউন্টের আর একটা চলে আসছে। আমরা এই একটা দুঃখজনক পরিস্থিতি, মানে টাকা দিলেই কেস থেকে নাম উঠিয়ে নেওয়া যায়, এই বিষয়টি আসলে তিনি এমনও ঘটনা ঘটেছে, পরকীয়া প্রেমের কারে গোলমাল হয়েছে বা ওখানে সংঘর্ষ হয়েছে, ওটাও জুলাই মামলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ট্রেডাররা, এই বাণিজ্যিক ব্যক্তিরা, তারা যে আরও কিছু নিয়ে কি না করতে পারেন, তারা মৃত্যু নিয়ে পারেন, লাশ নিয়ে পারেন, অসুখ বিসুখ নিয়ে পারেন, এত বড় একটা আন্দোলন নিয়েও তারা পারেন। এটাই হচ্ছে সার কথা। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।